ছোট কিন্তু ঝোপালো এবং গাছ ভর্তি ফুল। গাছটা কিন্তু দারুণ একটা শেপে এসেছে এবং এই শেপটা কিন্তু সে নিজে থেকে হয়নি। আমি ছোটবেলা থেকে একে পিঞ্চ করে করে একটা সুন্দর গোল শেপ দেওয়ার চেষ্টা করেছি। গাছ মূলত প্রথম অবস্থায় এমন থাকে, নিজে থেকে লম্বাটে হয়ে আগায় কিছু ফুল থাকে, তারপর হেলে পড়ে। তাই ছোটবেলা থেকে পিঞ্চ করে করে একটা নয়নতারা গাছকে সুন্দর একটা শেপ দেওয়া যায়। একটা জায়গায় পিঞ্চ করলে তার থেকে আরও ২টা স্টিক বের হয় এবং সেখানে কলি আসে। সেই কলির জায়গাটা আবার যদি পিঞ্চ করে দেওয়া হয়, সেখান থেকে আরও ২ ডাল থেকে ৪টা বের হয়। ঠিক এভাবেই গাছটা ঝোপালো হয় এবং গাছ বেশি ডাল হয়। বেশি ডাল মানেই বেশি ফুল হয় এবং গাছের শেপটাও সুন্দর থাকে। আচ্ছা, পিঞ্চ আর প্রুনিং কিন্তু আলাদা জিনিস। পিঞ্চ হচ্ছে জাস্ট চিমটি দিয়ে আগাটা কলিসহ। হার্ড প্রুনিং করতে গেলে কিন্তু নয়নতারার ডালটাও শুকিয়ে যায় এবং অনেক সময় গাছটাও পচে যায়, মানে শুকিয়ে মারা যায়। এবং এই গাছটাকেও সুন্দর একটা শেপ দেওয়া যাবে। আপনারা যদি চান আমি তাই করি, তাহলে কমেন্টে জানান।